জানেন কি, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু নিজের কলিজার টুকরা সন্তানকে ছাড় দেননি শুধু আল্লাহর আইনের খাতিরে। ইনসাফ কাকে বলে তা আজ একটু শুনুন। ইসলামী সাম্রাজ্যের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু, যার ভয়ে শয়তান রাস্তা পরিবর্তন করতেন, তার আমলে শাসন ছিল লোহার মতো শক্ত আর ইনসাফ ছিল কাচের মতোই স্বচ্ছ। একবার তার নিজের ছেলে আবু শামা মিশরে একটি অপরাধ করে বসেন। অপরাধটি ছিল মদ্যপান। মিশরের গভর্নর উমর ইবনুল আস খলিফার ছেলের সম্মানে শাস্তিটা একটু গোপনে কার্যকর করেছিলেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু যখন এটা জানেন, তিনি গর্জে উঠলেন। তিনি বললেন, গভর্নর কি সাধারণ মানুষের শাস্তিও এভাবে গোপনে দেন? কখনো না। তিনি তার ছেলেকে মদিনায় তলব করলেন। অসুস্থ এবং দুর্বল অবস্থায় ছেলে মদিনায় পৌঁছালে উমর রাদিয়াল্লাহু আনহু তাকে জনসমক্ষে দোররাহ মারার আদেশ দিলেন। উপস্থিত সাহাবায়ে একরাম কাঁদছিল। খলিফা ছেলের পিঠে যখন চাবুক মার পড়ছিল, তখন খলিফার নিজের বুকও ফেটে যাচ্ছিল, কিন্তু তিনি এক চুলও নড়েননি। ছেলে যন্ত্রণায় কাতরাচ্ছিল আর বলছিল, আব্বা, আমি মরে যাচ্ছি। উমর রাদিয়াল্লাহু উত্তর দিলেন, মরলে আল্লাহর কাছে গিয়ে বলো তোমার বাবা আল্লাহর আইন কায়েম করেছে। শাস্তি শেষ হওয়ার আগেই ছেলেটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। উমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলের কবরে দাঁড়িয়ে বলছিল, আজ আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো। এটাই ছিল ওমরের ইনসাফ, যেখানে আপন পর কোনো ভেদাভেদ ছিল না। তো ভিউয়ার্স, গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।